বাবাজি মুসলমান ভাইয়েরাও ইসলাম মানিকেরাও হযরত বেলাল বাবা কি চোখের পানি ঝরে কান্না করছে বলে বিবি গো তোমার সাথে অনেকদিন থাকার আমার ইচ্ছা ছিল গো আজকে 12টার পরে আমি দুনিয়া থেকে বিদায় নেব গো রুকাইয়া চোখের পানি ঝরে কান্না করতেছে বলে গো আমার প্রাণের স্বামী গো আপনার সাথে আমার থাকার খুব ইচ্ছা ছিল রুকাইয়া বলছে বলো স্বামী গো কাল কিয়ামতের ময়দানে আমরা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাব জোরে বলেন একসাথে জান্নাতে যাব একসাথে জান্নাতে যাব বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই সুনামানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও রুকাইয়া বলছে স্বামী গো আপনি আমার মুরুর উপরে মাথা দিয়ে একটু আরামের ঘুম কানা পেড়ে দিন আজীবন আপনাকে পাবো না গো স্বামী আমার এদিকে রুকাইয়া বাবা চোখের পানি ঝরা কান্না করে এদিকে বেলাল বলছে বিবি রুকাইয়া তুমি আজকে আমার নতুন স্ত্রী গো তোমার কাছে একটাই আবেদন করব গো আমাকে যদি রুটি বানায়া খাওয়াতে আমার বড় আনন্দ হতো রুকাইয়া বলছে স্বামী গো ঘরে তো আপনার আটা নাই আটা কোথা থেকে নিয়ে আসবো রুকাইয়া বলছে স্বামী গো তবে টেনশন নাই আপনি যখন বলেছেন আমার হাতে রুটি খাবেন আপনাকে যেমন করে হোক রুটি বানায়া দেব এদিকে রুকাইয়া এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে গেল বাবা খাতুন জান্নাতের কাছে গিয়ে বলছে গো খাতুন জান্নাত আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে গো আমার হাতে রুটি খাবার আবেদন করেছে গো খাতুন জান্নাত আমাকে একটু আটা ধার দাও আমি যেন রুটি বানায়া স্বামীকে খাওয়াতে পারি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাকে করলেন বাবা আটা ধার দিলেন জবের আটা নিয়ে আসলো এদিকে রুকাইয়া এক নয় দুই নয় তিন নয় বাবাজি 7 খানা রুটি বানালো কটা 7 খানা রুটি বানালো 7 খানা রুটি নিয়ে আসার পরে বেলালকে বলছে স্বামী গো স্বামী আমার এই দেখেন 7 খানা আপনার জন্য রুটি বানিয়ে নিয়ে এসেছি হযরতে বেলাল বাবা ওঠে একটা নয় দুটো নয় বাবাজি 4 খানা রুটি খেয়েছে থাকে কটা 3টা রুটি আছে 3 খানা রুটি নিয়ে বাবা হাতে আপনার বেলালের হাতে 3 খানা রুটি নিয়ে আপনার দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বলছে গো বিবি রুকাইয়া আমার কাছে যাবার মতো কোনো জিনিস নাই গো রুকাইয়া এই দেখো আমি তোমাকে 3 খানা রুটি দিয়ে দিলাম এই 3 খানা রুটি তোমাকে যখন ভোগ লাগবে তুমি খাওয়াও এই রুটি গুলোর কথা যখন মনে পড়বে আমার কথা মনে পড়বে রুকাইয়া চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে এদিকে বাবা দরওয়াজায় কে জানো খটখট করে আওয়াজ দিতেছে বাবা রুকাইয়া মনে মনে চিন্তা করে বলে আল্লাহ এবার মনে হয় মালাকুল মাউত চলে এসেছে আমার স্বামী মনে হয় আর দুনিয়াতে থাকবে না রুকাইয়া বলছে স্বামী গো আমি দরওয়াজাটা খুলে আসি যেমন আপনার দরওয়াজা খুলেছে বাবাজি গেটে একজন ফকির বাবা দাঁড়িয়ে জোরে বলেন ওই ফকির বাবা সালাম দিতে আসসালামু আলাইকুম রুকাইয়া অবাক হয়ে গেল এই ফকির বাবাকে জীবনে আমি কোনদিন দেখি নাই আমার নামটা জানলো কি করে আচ্ছা বাবাজি মুসলমান আপনাদের এলাকাতে আমি নতুন না পুরাতন নতুন না এখন আপনাদের এলাকাতে এসে যদি কাউরের নাম ধরে ডাকে বাবা সে আশ্চর্য হবে কি হবে না আরে এই তো নতুন মুরব্বি স্যার আমার নাম জানলো কি করে রে বলবে না ফকির বাবা রুকাইয়া রুকাইয়া বলেছে রুকাইয়া মনে মনে ভাবতেছে কি ব্যাপার এই ফকির বাবা নামটা জানো কি করে এদিকে রুকাইয়া বলতেছে বলে ফকির বাবা কি হয়েছে বলুন এদিকে ফকির বাবা বলতেছে গো রুকাইয়া তোমার হাতে 3 খানা রুটি আছে গো বাড়িতে 3 খানা রুটি আছে ওই 3 খানা রুটি আমাকে দান করে দাও রুকাইয়া চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা কান্না করতে লেগেছে গো ফকির বাবা রুটির কথা বলবেন না রুটির কথা বলবেন না রুটি চাইলে পরে আমার মনের ভিতরে কেমন কেমন করে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম ফকির বাবা বলছে রুকাইয়া
তোমার কাছে 3 খানা রুটি চাইয়েছি বলে তুমি কান্না করতে লেগেছো। আমি তোমার কাছে রুটি আমি নেব না। রুকাইয়া বলছে গো ফকির বাবা, রুটি দেওয়ার জন্য নয়, আমার স্বামী 12টার পরে ইন্তেকাল করবে, তারই জন্য আমি কান্না করছি। ফকির বাবা বলছে রুকাইয়া আমাকে 3 খানা রুটি দান করে দাও, তোমার স্বামীর 3 দিন হায়াত বেড়ে যাবে। নারে দেবে নারে রিসালাত মাসলাক আলা হযরত। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা, যখন বাবা 3 খানা রুটি দান করে দিয়েছে, ফকির বাবা বলছে রুকাইয়া 3 দিন তোমার স্বামীর জান কবজ হবে না। রুকাইয়া মনে মনে বলছে পাগল কি না কি বলে, গেটটা লাগিয়ে চলে যাচ্ছে। এদিকে বেরাদ ইসলাম মাদাস সামানিকরাও স্বামী স্ত্রী আপনারা কান্না করতে আছে। যখন ঠিক বাবা 12টা বেজে গেল, মালাকুল মউত বাবা আপনার বেলালের গেটের সামনে হাজির। ফকির বাবা বলতেছে বলে যাও ঘুরে যাও, 3 দিন পরে আসবা। মালাকুল মউত বলতেছে কে তুমি? ফকির বাবা বলছে কে তুমি 3 দিন পর বলতেছো? আল্লাহর হুকুম হয়েছে বেলালের জান কবজ করব, 1 সেকেন্ড পার হতে দেব না। আবার তুমি বলছো 3 দিন পর। এদিকে ফকির বাবা বলতেছে 7 দিন পরে আসিও। জোরে বলে মালাকুল মউত বলতেছে তোমার সাহস হলো কি করে আমাকে 7 দিন আসার পর কথা বলতে? আল্লাহ যখন হুকুম করে যার জান কবজ করার জন্য, আমি সেকেন্ড বরাবর আমি হাজির হয়ে জান কবজ করার জন্য। আবার তুমি 2 দিন 3 দিন থেকে 7 দিন বাড়িয়ে দিলা। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাসা মালিকিরা, ফকির বাবা বলছে মালাকুল মউত আমার সঙ্গে তর্কবাজি করো না, বেলালের হায়াত বাড়িয়ে দিলাম 70 বছর। বিজয় হবে না? 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। এদিকে বাবা মালাকুল মউত মনে মনে ভাবতেছে আল্লাহ গো, আমি মুসা নবীর জান কবজ করতে গিয়া একটা থাপ্পড় মেরেছিল, একটা দান চোখ বের করে দিয়েছিল। এই ফকির বাবার সঙ্গে যদি তর্ক বিতর্ক করি এ হতে একটা চর্মের চোখ বের করে দেবার দরকার নাই। আমি আল্লাহর কাছে যাই। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ রব্বুল আলামিন, আপনি যে বললেন বেলালের জান কবজ করতে হবে, কিন্তু আল্লাহ গো আমাকে তো জান কবজ করতে দিল না। বলে আল্লাহ বলছে গো মালাকুল মউত, তুমি কি জানো নাকি ওই ফকির বাবাটাকে? মালাকুল মউত বলতে বলে না জানি না ওই ফকির বাবাটাকে। ইসলাম মুআদ্দাসা মালিকিরা, এদিকে মালাকুল মউতের সঙ্গে আল্লাহর কথা চলতেছে, আর এদিকে 12টা পার হয়ে গেল। রুকাইয়া বাবা কান্না করতেছে আল্লাহ গো 12টা বেজে গেল, আমার স্বামীর জান কবজ হয়ে গেল মনে হয়, এবার স্বামীর জান মনে কবজ হবে। বাবা যে আপনার 12টা 1টা 2টো 3টে বাবা বেজে গেল, জান কবজ হয় না। এদিকে রুকাইয়া এক পা দুপা করে গেটখানা খুলে দেখতেছে ফকির বাবা দাঁড়িয়ে। তখন ও রুকাইয়া বলছে গো ফকির বাবা, আমার স্বামীর তো জান কবজ হওয়ার দরকার ছিল 12টার পর, এখন 3টা বাজতেছে, জান কেন কবজ হলো না? ফকির বাবা বলছে গো রুকাইয়া, তোমার স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে 70 বছর। কত আনন্দ কত ফুর্তি হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা টোটো করে ঘরে এসে বলতে স্বামী গো আপনার কপাল তো খুলে গেল, আপনার ইন্তিকাল হবে না, 70 বছর হায়াত আল্লাহ বানিয়ে দিয়েছে একজন ফকিরের মাধ্যম দিয়া। সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার, নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার, নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? ঠিক না? নবীর মতো কেউ হবে?
জি ওয়া খাতামান নবীন, আমার নবী হলো আখেরি জামানার নবী, ইনার পরে আর কোন নবী আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন রুকাইয়া বলতে বলে স্বামী গো আপনার হায়াত আল্লাহ 70 বছর বাড়ায় দিয়েছে। বেলাল মুখ থেকে বাবা একটা মুচকি হাসি, ওই মুচকি হাসিটা রুকাইয়ার কপালে দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বহুত বড় লম্বা ঘটনা বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরা, আমার বেলাল নবীকে মোহব্বত করতে রে বাবা, যে বেলাল নবীকে না দেখে আপনার থাকতে পারতো না। আমার নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে বিদায় নিল, বাবা যে হযরতে বেলাল আর মসজিদে নববীতে আযান দিত না রে বাবা। বেলালের জীবনী বহুত বড় লম্বা। জি এই বিবাহের ঘটনা যখন হায়াত বেড়ে গেল, কিছুদিন পর আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা, বেলাল আর আযান দিতে পারে না বাবা। কেন না বেলাল আযান দিতে পারে না? যখন বেলাল আযান দিতে নবীজি সামনেই থাকতে, নবী তো এখন দুনিয়ায় নাই, বেলাল আযান দিবে কেমন করে? বেলাল যখন বাবা আযান দিতেন, বেরাদার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতো, হযরতে বেলাল কদিন বাবা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছিল নবীকে দেখার কারণে বাবা। হযরতে বেলাল মদিনা ছেড়ে বাবা আপনার চলে গেছিল বহুত দূরে বাবা, যে 6 মাস পর আবার মদিনা ঢুকতেছে। জোরে হবে না? নবীর ইন্তিকালের পর 6 মাস মদিনাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, নবীকে দেখতে পাচ্ছে না, মন খারাপ। 6 মাস পর আবার নবীর জন্য মন উতলা হয়ে গেছে। হযরতে বেলাল কি করে জানেন? মক্কা থেকে আপনার মদিনা আসছেন, মুখে একটা পর্দা লাগিয়ে দিয়েছে, যেন মদিনার কেউ যেন আমাকে চিনতে না পারে। আর যদি চিনতে পারে তো আমাকে আযান দেওয়া করাবেই। এবার আযানের পালা আসছে, আযান দেওয়া করাবে। হযরতে বেলালের মুখে একটা বাবাজি চেহারাটা কানিকাপ কান পড়ে নিয়েছে। বেলাল মদিনাতে এক পা করে আপনার প্রবেশ করতেছে রে বাবা, প্রবেশ করতেছে বাবা, পাথর কিছু পাথর পড়ে আছে, পাথরটাকে বেলাল তুলতেছে, চুমা দিতেছে, ব্যাগে ভরতেছে। আবার একটু আগে যায়, একটু পাথর পেয়েছে বাবা, আবার পাথরটাকে চুমা খাচ্ছে ব্যাগের ভিতরে বারে। আবার একটু আগে যায় আর একটা পাথর পেয়েছে বাবাজি, পাথরটাকে চুমা খেয়ে ব্যাগের ভিতরে ভরতেছে। মদিনার কিছু মানুষেরা দেখার পরে বলতেছে, কে আপনি গো? কে? এই পাথরে এমন কি আছে যে পাথরটা মাত্র চুমাকে ব্যাগের ভিতরে ভরতেছো? কে তুমি? নামটা পরিচয় দাও। বেলাল কিন্তু পরিচয় দেয় না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মদিনার সমস্ত মানুষের বাবাজি হযরতে বেলালের কাছে বাবা গোল করে ঘিরে নিয়েছে, কিন্তু মদিনাবাসীরা জানে না এটা হযরতে বেলাল। মুখ না তো ঢাকা রয়েছে। এদিকে ওমর ফারুক, আবু বকর সিদ্দিক বাবা আপনার উপস্থিত আছেন। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আবু বকর সিদ্দিক বলতেছে, কে গো আপনি কে? তখন বাবাজি বেলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে আপনার পড়তে আছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরা, বেলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলছে, কে আপনি? আপনার মুখের পর্দাটা হটায়া দেন। আপনি পাথরে কিসের জন্য চুমা খেলে বলুন? হযরতে বেলাল বলছে, গো মদিনাবাসীরা শোনো গো শোনো, এই পাথর গোলাতে চুমা খাওয়ার কারণটা হলো এটাই, আমার নবী যখন দুনিয়াতে বেঁচে ছিল গো, আমার নবীজি এই পাথর উপরে পা দিয়ে দিয়ে হাঁটতো গো, তারই জন্য আমি পাথর গোলাকে চুমা খাই, ব্যাগের ভিতরে ঢোকাই। মদিনাবাসীরা বলতে, আপনি জানলেন কি করে পাথরে পা দিত নবী? জোরে বলেন, আপনি জানলেন কি করে নবী এই পাথরে পা দিত? কিন্তু ওমর ফারুক বুঝে নিয়েছে, নিশ্চয় এটা বেলালই হবে।
উমর ফারুক বলতেছে কি একটু মুখের পর্দাটা সরো। যেমন বাবা আপনার মুখের পর্দাটা সরিয়েছে, হযরত বেলালের চেহারা দেখা যায়।